ইন্ডিয়ার মধ্যে সবথেকে খাস জায়গাগুলির কথা বললে পুরানো দিল্লির জামা মসজিদের মোগলাই দস্তরখানা হচ্ছে সবার উপরে। এখানকার খাবারগুলি মানুষের মন কেড়ে নেওয়ার জন্য একদম যথেষ্ট। আর পুরানো দিল্লির সেই সব মন কাড়া খাবার নিয়ে আজ আমাদের এই ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথমেই চলে এলাম পুরানো দিল্লি জামা মসজিদের 1 নম্বর গেটের সামনে এমন একটি হোটেল যেখানে গেলে আপনার টাকা থাকুক আর নাই থাকুক আপনাকে খালি পেটে ফিরতে হবে না। যারা টাকা পে করে খাবেন তাদের জন্য ভিতরে গিয়ে বসতে বলা হবে, আর যারা পে করতে অসমর্থ তাদেরকে বাইরে অপেক্ষা করতে বলা হবে, তাদেরকেও খাবার দেওয়া হবে। এই সিস্টেমটি চালু করেছিলেন হাজী রহমতুল্লাহ সাহেব 1960 সালে। সেই থেকে ওনার বংশ পরম্পরা চালিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে ব্যক্তিগুলো বসে আছেন এনাদেরকে ফ্রিতে খাবার দেওয়া হবে, তাই ওনারা অপেক্ষা করছেন। যাদের সামর্থ্য আছেন তারা ভিতরে গিয়ে খাচ্ছেন, এবং তারা যখন নিজেদের টাকা পে করবে তারা চাইলে এনাদের জন্য কিছু এক্সট্রা টাকা পে করতে পারেন। প্রতিদিন প্রায় 150 থেকে 200 অসামর্থ্য ব্যক্তিকে এরকমভাবে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এখানে। তাই আসুন এখানে যখন খাবেন নিজের টাকা পে করার সাথে সাথে কিছু এক্সট্রা টাকা এনাদের জন্য পে করে দিন। আমরা ভিতরে চলে এলাম এবং আমাদের অর্ডার করা খাবারও চলে এসেছে। আমরা অর্ডার করেছি ব্রেন কারি, যাকে বলা হয় ভেজা, এবং নিহারি আর রুটি। দেখা যাক কেমন টেস্ট, কিন্তু প্রাইস অত্যন্ত কমের মধ্যে আছে। আমি লাস্টে আপনাদেরকে মেনু চার্টের প্রাইস রেটটা দেখাবো। অত্যন্ত কম প্রাইসের মধ্যে আপনি এখানে খেতে পারবেন। বাইরে অসমর্থ ব্যক্তিদের জন্য যেমন ফ্রিতে খাবারের ব্যবস্থা করা হয়েছে, ভিতরেও খাবারের দাম একদম নর্মাল, একদম বেশি দাম নয়, বরং অন্যান্য জায়গার তুলনায় দাম কম, এবং টেস্টও একদম অসাধারণ টেস্ট পাবেন আপনি। এত ঘোরার মধ্যে একটু মিষ্টিমুখ না করলে হয় না। তাই আমরা চলে এলাম দিল্লি জামা মসজিদের সামনে একটি মিষ্টি দোকানে। আমার তো শারীরিক কন্ডিশন একটু খারাপ হয়ে গিয়েছে, কিন্তু রেজা আর আক্তার ভাই খাওয়ার জন্য একদম ফুল মুডে আছে। দেখা যাক কী মিষ্টি খাওয়া যায় এখানে। আমরা প্রথমে নিয়ে নিলাম ক্ষীর। যদিও আমি প্রথমে এটি দই ভেবেছিলাম, সেই জন্য নিয়েছি, কিন্তু পরে দেখলাম ক্ষীর। যাই হোক, টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল। খাওয়া শুরু করা যাক নাকি? এখানে আমরা এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এর আগের ভিডিও দিল্লি ট্রাভেল ব্লগ নিয়ে, এবং সেটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ।